হোয়াইট হাউসের উত্তরে অবস্থিত লাফায়েত স্কোয়ার। নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত অঞ্চলটিতে হঠাৎই তীব্র গতিতে ছুটে আসে একটি গাড়ি, ভেঙে ফেলে নিরাপত্তা ব্যারিকেড। মুহূর্তের আকস্মিকতা বুঝে উঠতে না উঠতেই গাড়ি চালককে ধরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ইরান যুদ্ধের মধ্যে এমন ঘটনাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চেষ্টা হিসেবে অভিহিত করেছে কট্টর রিপাবলিকানরা। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার ভোরে হোয়াইট হাউসের ঠিক উত্তরে এই ঘটনা ঘটে। যদিও সঙ্গে সঙ্গেই গাড়ি চালককে আটক করা হয়। এই ঘটনায় এখনও হতাহতের কোনো তথ্য মিলেনি। প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, তারা একটি সন্দেহজনক বাহনের হোয়াইট হাউসে অনুপ্রবেশ সংক্রান্ত ঘটনার তদন্ত করছে। গাড়ি চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে ওয়াশিংটনের ডাউনটাউন এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারী ও নগরকর্মীদের অফিসে পৌঁছাতে বিঘ্ন ঘটে। পাশাপাশি তৈরি হয় তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জরুরি সেবা। সাম্প্রতিক সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে গাড়ি ঢুকে পড়েছে। এর আগে গেল বছর অক্টোবরে এমন ঘটনায় আরেক গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়। গেল সপ্তাহে ইরান যুদ্ধের প্রতিবাদ জানাতে গিয়ে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তিতে আহত হন সাবেক এক মেরিন সদস্য। ব্রায়ান ম্যাকগিনিস নামের ওই ব্যক্তি সিনেটের সশস্ত্র পরিষেবা উপকমিটির শুনানিতে প্রতিবাদ জানাতে যান। শুনানি চলাকালে ব্রায়ান চিৎকার করে বলতে থাকেন, এই যুদ্ধের মূল কারণ হলো ইসরায়েল। তাদের হয়ে মার্কিন সেনারা যুদ্ধ করতে চায় না। জোরপূর্বক বের করে দেওয়ার সময় ব্রায়ানের হাত ভেঙে যায়। মার্কিন সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করতে রাজি নন এমন ব্যক্তিদের নিয়ে কাজ করে সেন্টার অন কনসেন্স অ্যান্ড ওয়ার। অলাভজনক এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এক পোস্টে জানান, ইরানে যুদ্ধ করা নিয়ে সেনাদের ভেতর তীব্র আপত্তি উঠেছে। অনেকেই যুদ্ধে যোগ দেওয়ার বিপক্ষে আবেদন করতে চাইছেন। তাদেরকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদিও এমন পরিস্থিতিতে তরুণদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের আইন আবারও চালু করার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। 1972 সালে ভিয়েতনাম যুদ্ধের শেষ পর্যায়ে সবশেষ এই আইন ব্যবহার করা হয়।